পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, ভারতে আসছেন ইলন মাস্ক, দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখছি, দেশের গোটা বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি যিনি রয়েছেন, ভারতে আসতে চলেছেন তিনি। টেসলার মালিক তিনি এবং বিশ্বের দ্বিতীয় সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তিনি ভারতে আসবেন, ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং যেটা জানা যাচ্ছে, তিনি যখন মোদীর সঙ্গে দেখা করবেন, ভারতকে কমপক্ষে 25,000 কোটি টাকা বিনিয়োগ করতে পারেন ইলন মাস্ক। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রাখছি। বুধবার তিনি নিজে এই কথাটি জানিয়েছেন। ওনার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, লুকিং ফরওয়ার্ড টু মিটিং উইথ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইন ইন্ডিয়া। উনি ভারতে আসছেন ইলন মাস্ক এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খুব শীঘ্রই তিনি বৈঠক করবেন এবং বৈঠকে একাধিক বিষয় যেমন আলোচনা হতে পারে এবং বিশেষ করে বাণিজ্যিকভাবে ভারতকে অনেকটাই লাভ করাতে পারেন ইলন মাস্ক। 25,000 কোটি টাকার বাণিজ্যিক বিনিয়োগ তিনি করতে পারেন ভারতে। এবং এর আগেও তিনি যখন আমেরিকায় গত জুন মাসে তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন এবং মোদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি নিজেকে মোদী ফ্যান বলেই দাবি করেছিলেন। এবার একেবারে তিনি নিজে আসতে চলেছেন ভারতে এবং ভারতে এসেই তিনি দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখছি, ইলন মাস্ক বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তিনি ভারতে আসছেন, কিন্তু কবে আসছেন, কবে আসবেন তিনি তা নিয়ে নির্দিষ্ট কোনো তারিখ তিনি এখনও জানাননি। ভারতের মাটিতে যে পা রাখতে চলেছেন সে কথা তিনি নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন এবং তিনি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করা নিয়ে তিনি অনেকটাই আশাবাদী এবং এর আগেও তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ হবে। দীর্ঘদিন ধরেই ভারতে বৈদ্যুতিন ও স্বয়ংক্রিয় গাড়ি টেসলা আনার পরিকল্পনা চলছিল, কিন্তু অতিরিক্ত আমদানি শুল্কের কারণে সেই স্বপ্ন অধরা থেকে গিয়েছে। গত বছরই ইলন মাস্ক বলেছিলেন, ভারত যদি আমদানি শুল্ক কমায় তবে বাণিজ্যিক বৃদ্ধির সুযোগ রয়েছে। ভারতের তরফেও পাল্টা দেশেই টেসলা প্রস্তুতিকরণের কারখানা খোলার প্রস্তাব ভারতের তরফ থেকে দেওয়া হয়েছিল, যেন টেসলা প্রস্তুত করা হয় ভারতবর্ষে, তাহলেই সে গোটা বিষয়গুলো সমঝোতা হবে। সম্প্রতি সরকারের তরফে ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে নতুন নীতি ঘোষণা করা হয়েছে, যেখানে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রিক গাড়িতে আমদানি শুল্ক 85% অবধি ছাড় দেওয়া হবে। এর জন্য ন্যূনতম 4,150 কোটি টাকা অর্থাৎ $500 মিলিয়ন বিনিয়োগ করতে হবে এবং 3 বছরের মধ্যে কারখানা তৈরি করতে হবে। এবং সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই ইলন মাস্ক কিন্তু এবার ভারতে আসছেন এবং দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন এবং 25,000 কোটি টাকার বিনিয়োগ তিনি ভারতে করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং তিনি আজকে কিন্তু ওনার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানেই গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেন এবং তিনি আশা ব্যক্ত করেন যে ভারতে আসবেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।